শব্দের মধ্যে দিয়ে আসলে তারা আসলে বিমান বিধ্বস্তের যে ঘটনাটি ঘটেছে এটি আজ বেলা 1টা নাগাদ। তবে দিন পেরিয়ে রাত হলেও এখন পর্যন্ত আসলে উদ্ধার কাজ করে যাচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা। যেমনটি আপনারা দেখছেন এখানে 3 বাহিনীর সদস্যদের পাশাপাশি শতাধিক স্বেচ্ছাসেবকরা কিন্তু এখানে কাজ করছেন। এই যে মানুষের জটলা, বিশেষ করে উৎসুক জনতার যে ভিড় কন্ট্রোল করার জন্য এখানে সেনাবাহিনীর সদস্য পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে বেশ বেগ পেতে হচ্ছে। যেমনটি আপনারা দেখছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে চলছেন দীর্ঘক্ষণ ধরে। তবে তাদেরকে আসলে এখানে যে স্থানটি রয়েছে এই স্থানটিতে আসলে তাদেরকে কাজ করতে সেনাবাহিনীর সদস্য আসলে ধাওয়া দিয়ে তাদেরকে আসলে সরে দেওয়ার চেষ্টা করছেন। যেমনটি আপনারা দেখছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা আসলে ধাওয়া দিয়ে আসলে এখানে উৎসুক জনতাকে সরানোর চেষ্টা করছেন। তবে এই যে উৎসুক জনতা, সেই উৎসুক জনতা কিন্তু আসলে নিয়ন্ত্রণহীনের মধ্যে রয়েছে, সেজন্য আসলে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যেমনটি আপনারা দেখছেন এখানে শত শত উৎসুক জনতাকে সেনাবাহিনী আসলে ধাওয়া দিচ্ছে, তবে তারা আসলে যাচ্ছেন না। এই যে উৎসুক জনতার ভিড়, এই উৎসুক জনতার ভিড়ের কারণে আমরা এখানে তাদেরকে বেশ যে কাজের গতি, সেই গতি কিন্তু আসলে এখানে থাকছে না। এবং এখানে উৎসুক জনতাকে আসলে দেখছি সেনাবাহিনীর সদস্যরা লাঠি চার্জ না করে আসলে অভিনব কায়দায় মাটিতে লাঠি পিটিয়ে তাদেরকে আসলে সরিয়ে দিচ্ছেন। যেমনটি আপনারা দেখছেন এই যে এলাকাটিতে হাজারো জনতার যে ভিড়, সেই ভিড় কিন্তু এখানে উপচে পড়া ভিড় ছিল। অর্থাৎ এই যে ঘটনাটি ঘটে, এই ঘটনার পরপর এখানে দেখছিলাম আমরা বিভিন্ন বাহিনীর সদস্য তারা কিন্তু এখানে চেষ্টা করছেন এই যে ভিড় রয়েছে এই ভিড়কে আসলে তারা নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। তবে আসলে যারা মানুষজন রয়েছে তারা কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কথা আসলে তারা শুনছিলেন না। সেই জন্য আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে আসলে লাঠি চার্জ না করে অভিনব কায়দায় আসলে তাদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দিচ্ছেন। যেমনটি আপনারা দেখছেন এই মুহূর্তে দিয়াবাড়িতে আজ বেলা 1টার দিকে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে মাইলস্টোন কলেজের পরে, এবং এখানে মাইলস্টোন কলেজের উপরে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটার পর থেকে আমরা এখানে স্থানীয় যে জনতা তারা কিন্তু এখানে আসেন এবং এসে তারা উদ্ধার কাজ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেন এবং উদ্ধার কাজে তারা সহযোগিতা না করে উল্টো উদ্ধার কাজে তাদেরকে আসলে বিরক্ত করছিলেন। অর্থাৎ সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য আছেন, ঢাকা মেট্রোপলিটনের সদস্যরা, স্কাউটের সদস্যরা, তাদেরকে আসলে তারা সরানোর চেষ্টা করছেন দীর্ঘক্ষণ ধরে। তবে আসলে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরানোর চেষ্টা করা হলেও তারা আসলে সরছিলেন না, যার ফলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বেশ বেগ পেতে হচ্ছে। যেমনটি আপনারা দেখছেন তারা করেছেন সমাপ্তের মধ্যে দিয়ে আসলে তারা আসলে গণমাধ্যম কর্মী সহ অন্যান্য যে সকল দেখছি আমরা এখানে যে স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা আসলে এখানে গণমাধ্যম কর্মী সহ অন্যান্য যে সদস্যরা রয়েছে তাদেরকে আসলে ধাক্কা দিয়ে তাদেরকে আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। শুধু এই স্থানটি নয়, এই স্থানটিতে তারা আসলে আশেপাশে মানুষের যে ভিড় রয়েছে সেই ভিড় আসলে তারা আসলে কন্ট্রোলের চেষ্টা করছেন। তবে এখানে উৎসুক যে জনতা তারা আসলে সরছেন না এখন পর্যন্ত।